আবার চলে এসেছি একটা টিফিনের অন্য রেসিপি নিয়ে। প্রত্যেক দিন তো আপনারা সবাই লুচি, রুটি, পরোটা খেয়ে থাকেন, তাই ভাবলাম আজকে একটু অন্য স্বাদের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি। আর আমার বাড়িতেও এটা সবাই খেতে ভালোবাসে। আজ আমার বোনজি এসছে, তাই আমি ওর জন্য আজকে এই রেসিপিটা বানাবো। এটা হচ্ছে চিলা। এই দেখুন, আমি এখানে ময়দা আর সুজিটা আগেই আমি গুলে রেখে নিয়েছিলাম, কারণ আমি দেখলাম এটা ভিজে থাকবে। ওগুলো তখন আমি কাটা ছিল না, কিছু করা ছিল না বলে আমি দিতে পারিনি। তাই দেখুন, এবার আমি এক এক করে সব এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটাতে মানে যে কোনো সবজি থাকবে বাড়িতে, সেটা আপনি সব রকম সবজি দিতে পারেন। যেমন এই যে আমার গাজর ছিল, আমি গাজর দিয়েছি, ধনেপাতা, কুচনো লঙ্কা আর পেঁয়াজটা মাস্ট। পেঁয়াজ ছাড়াও করতে পারেন নিরামিষ, কিন্তু পেঁয়াজ দিলে সেটা খেতে খুব ভালো লাগে। আর যদি ফুলকপি সিজন হয় তাহলে ফুলকপি দিতে পারেন, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিতে পারেন, বিনস, তারপরে বরবটি, এগুলো দিতে পারেন। তো এই দেখুন, আমি এক এক করে সব উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কুচনো গাজর, লঙ্কা, ধনেপাতা। এবার আমি সব এগুলোকে ভালো করে এর মধ্যে মিলিয়ে নেব। এবার আমি একটা এর মধ্যে ডিম দিয়ে দেবো। ডিম থাকলে দেবেন, না থাকলে ডিম না দিলেও হয়, তবে ডিমটা দিলে বেশ একটু ফ্লপি টাইপের হয় এবং খেতেও খুব সুন্দর লাগে, তাই আমি ডিমটা। এই দেখুন, আমি চিকেনের ছোট ছোট কিমা করে রেখেছি, আমি এটা একটু এর মধ্যে অ্যাড করে দেব। এতটা আমি দেবো না, নাহলে আমার অসুবিধা হবে খাওয়ার মতো করতে। এই দেখুন, এটা এবার আমি ভালো করে মিলিয়ে নেব। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু দেব। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা হচ্ছে অপশনাল, না চাইলে নাও দিতে পারি। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি একটু গোটা জিরে দিয়ে দেবো। এই জিরেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আরেকবার মাখিয়ে নেব। তবে মনে হচ্ছে আমাকে আরেকটু জল দিতে হবে, আমি সামান্য একটু জল অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। অল্প একটু আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেখুন সবাই নাও দিতে পারেন। চিনিটা হচ্ছে টেস্টের ব্যালেন্সটা আনার জন্য। একটু নোনতার সাথে একটু মিষ্টি স্বাদটা আমাদের বাঙালিদের খুব পছন্দ আর কি, তাই আমরা সামান্য চিনিটা দিয়ে থাকি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটাই দেখুন অন করে দিয়েছি। এটা গরম হলে আমি এবার এর মধ্যে অয়েল ব্রাশ করে দেবো। আমার এই পেনটাতে বেশ ভালো ওঠে, তাই আমি এটাই ব্যবহার করলাম। অন্যগুলোতে ঠিক মতো ওঠে না আমার, তাই আমি এটা দিয়ে এসব জিনিস করে থাকি। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে হাতাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এর মধ্যে আমার চিকেন আছে, সবজি আছে, তাই একটু তো সেদ্ধ করতে হবে, তাই আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই। হ্যাঁ, আমার ওই পিঠটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কালারটাও দারুণ হয়েছে আর গন্ধটাও দারুণ উঠছে, কি সুন্দর। দেখুন বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই এই রেসিপিটা খুব ভালো লাগবে, আর নিশ্চয়ই এটা দেখার পর আপনাদেরও করতে ইচ্ছে করবে। আপনারাও বাড়িতে একবার করে দেখবেন। এই দেখুন, আমি ঢাকাটা খুলে নিলাম, আমার হয়ে গেছে এটা। হ্যাঁ, দারুণ ফুলছে, দেখতে পাচ্ছেন, আর কি দারুণ গন্ধ। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন আমার এই চিলাটা। এবার আমি এটা রেখে দিলাম। আমি আবারও অয়েল ব্রাশ করে নিয়েছি। এই দেখুন, আবার আমি ওইভাবে একটা একটা করে এইভাবেই আমি করে নেব সবগুলো। এইভাবেই আমি দিতে থাকবো, সব একটা একটা করে এইভাবেই করে নেব। তারপর আমি আবার আসছি আপনাদের কাছে।
এই দেখুন, আজকের রেসিপি আমার চিকেন চিলা রেডি হয়ে গেছে। তো আমি এইটুকুই এখন ভিডিও করছি, বাকিগুলো আমি পরে করব। আর ওটা ভিডিও করলাম না, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। তো তাই আপনারাও এভাবে করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আজকের মতো এখানেই, নমস্কার।